ঠিক আছে, ওকে, মিটিং ইজ বিং রেকর্ডেড এন্ড দ্য স্ক্রিন ইজ শেয়ার্ড। তো আমরা আজকে যে জিনিসগুলো দেখবো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এবং খুব তাড়াতাড়ি দেখবো, তো বেশিক্ষণ না, এই 20 মিনিটের মতো একটা ক্লাস হবে, শর্টকাট ক্লাস হবে। সো যারা আসো একটু মনোযোগ দিয়ে শুনো, বিকজ খুব ইম্পর্টেন্ট। হয় নেক্সট উইক, না হয় আফটার দ্য নেক্সট উইকের পরের উইকে আমরা একটা এক্সাম নিব, দ্যাটস ওয়াই এটা খুব ইম্পর্টেন্ট। 20 মিনিটের মতো খুবই শর্টকাট একটা ক্লাস হবে। প্রেজেন্ট এখন লিখে দিব? হ্যাঁ, রেকর্ডিং শুরু হয়েছে, প্রেজেন্ট লিখতে পারো। আচ্ছা, আমরা আজকে যেটা দেখবো ওইটা হচ্ছে বিভিন্ন ইসের অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর বের করা শিখবো বিভিন্ন স্ট্রাকচারের জন্য। আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বিভিন্ন স্ট্রাকচারের জন্য অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর বের করা শিখবো, এটা আমাদের কাজ। আমরা জানি এই টাইপের একটা স্ট্রাকচারকে বলা হয় সিম্পল কিউবিক স্ট্রাকচার, এটা আমরা আগের দিনও দেখছি। তো সিম্পল কিউবিক স্ট্রাকচারের জন্য যেটা হয় যে প্রত্যেকটা কর্নারে একটা করে পার্টিকেল থাকে এবং এই পার্টিকেল গুলো আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার পরে এখান থেকে একটা সার্টেন পোর্শন কেটে নেওয়া হবে। পোর্শন কেটে নেওয়ার পর এখান থেকে একটা ইউনিট সেল বের হয়ে আসবে। এই পার্টিকেল গুলা থেকে একটা সার্টেন পোর্শন যখন আমরা কেটে নিব, এখান থেকে একটা ইউনিট সেল বের হয়ে আসবে, লাইক দিস। এভাবে কেটে নেওয়ার পরে এখান থেকে একটা ইউনিট সেল বের হয়ে আসবে, ঠিক আছে। এখান থেকে একটা যে জিনিস বের হয়ে আসছে এখান থেকে একটা ইউনিট সেল বের হয়ে আসছে। এখন যেটা হবে, এই প্রত্যেকটা ইউনিট, এটা একটা ইউনিট সেল আমার, রাইট? তো এখন আমার যেটা বের করার টার্গেট সেটা হচ্ছে যে এই জিনিসটার অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর কত, ওইটা আমরা বের করব। এটা বের করার নিয়ম হচ্ছে, আমরা প্রথমে যেটা চেক করব এখানে টোটাল কতগুলা অ্যাটম আছে, টোটাল কতগুলা পার্টিকেল আছে। তো যদি আমরা বের করতে চাই এখানে টোটাল কতগুলা পার্টিকেল আছে, আমরা যদি একটু ফাস্ট ফরওয়ার্ড প্লে করি, এইভাবে করে তো আমার টোটাল ক্রিস্টাল স্ট্রাকচারটা ফর্ম হয়, এটা আমরা আগেও দেখছি। এবং এখান থেকে যদি আমরা ভিতরে যাই তাহলে হচ্ছে আমরা একদম একটা ইউনিট সেল খুঁজে পাবো। এই ইউনিট সেলের প্রত্যেকটা কর্নার যদি আমরা অ্যাড করি, টোটাল 8টা কর্নার আছে, সবগুলা কর্নারকে যদি আমরা অ্যাড করতে পারি তাহলে আমরা দিন শেষে একটা অ্যাটম পাবো, একটা পার্টিকেল পার ইউনিট সেল, 1 পার্টিকেল পার ইউনিট সেল। এর মানে আমার একটা সিম্পল কিউবিক স্ট্রাকচারে এই প্রত্যেকটা যে অংশ আছে, প্রত্যেকটা অংশে তো তোমার 1/8 করে পরিমাণের অংশ থাকে, রাইট? এটাকে একটু কপি করে নিই। আচ্ছা, এখন এটার মানে কি? এটার মানে হচ্ছে আমার এই প্রত্যেকটা ভাগে কত ভাগ করে আছে, 1/8 করে আছে। প্রত্যেকটা স্লাইসের ভিতর কত করে আছে, 1/8 করে। এই প্রত্যেকটা স্লাইস আছে, প্রত্যেকটা স্লাইসের ভিতর আছে 1/8। ওকে, সো এরকম আমার কয়টা স্লাইস আছে এখানে? এরকম আমার টোটাল স্লাইস আছে 8টা। তাহলে আমার টোটাল ভাগ হচ্ছে 8 ইনটু 1/8, which makes purely 1। ওকে, অর্থাৎ আমার এই টোটাল ইউনিট সেলের ভিতরে টোটাল কয়টা পার্টিকেল আছে? জাস্ট 1, অনলি 1 সিঙ্গেল পার্টিকেল আছে এই এই টোটাল এই স্ট্রাকচারটার ভিতরে। ওকে, তো এখন যদি আমরা আরেকটু ফার্দার দেখি জিনিসটা আসলে কিরকম হয়, ম্যাথ করার ট্রাই করি। আচ্ছা, তো এখন অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর আমার বের করতে হবে। আচ্ছা, তো অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর যখন আমি বের করব তখন আমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা প্রান্তের দৈর্ঘ্য। তার মানে হচ্ছে, ধরো আমরা এইখান থেকে এটুকের দৈর্ঘ্য আমি বললাম হচ্ছে এ। এখন এটাতে একটা কিউব, কিউব মানে কি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব ইকুয়াল, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই কি ইকুয়াল। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, আমার এই টোটাল দৈর্ঘ্যটুকু যদি এ হয়, এই টোটাল দৈর্ঘ্যটুকু যদি আমার এ হয় দৈর্ঘ্য, এবং এই দৈর্ঘ্যের ভিতরে তোমরা আরেকটা জিনিস খেয়াল করো, এখানে দুইটাই আছে, দুইটা ব্যাসার্ধ আছে, এই একটা ব্যাসার্ধ আর এবং এই একটা ব্যাসার্ধ আর। তাহলে যে জিনিসটা আমরা পাইলাম, এ ইকুয়ালস টু কি হচ্ছে 2 ইনটু আর, তাই না? এ ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে? 2 ইনটু আর হয়ে যাচ্ছে। এর ভিতরে কয়টা আছে? দুইটা আর আছে, একটা দৈর্ঘ্যের ভিতরে টোটাল দুইটা আর আছে। রাজীব হোসেন, প্রেজেন্টিং বন্ধ করো, অন্যরা দেখতে পাবে না।
আমার তো প্রেজেন্টিং এ দেখা যাচ্ছে না। তো দেখা যাচ্ছে তো স্যার। এই যে প্রেজেন্টিং বন্ধ হয়ে গেল তো ঝামেলা, দেখতে পারবে না। এনিওয়ে, তো হচ্ছে আমার একটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এই বাহুটার দৈর্ঘ্য যদি আমার এ হয়, তাহলে এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যের ভিতরে টোটাল 2r পরিমাণ আমার অ্যাটম পাওয়া যাবে। যেমন যদি এটা বলি, যেখান থেকে টুকের দৈর্ঘ্য ছিল এ, এখানে একটা অর্ধেক অ্যাটম আছে আর ব্যাসার্ধ, এখানে একটা অর্ধেক পাবে তোমরা আর, তাহলে এই আর আর এই দুই আর মিলে কত হয়ে যাবে 2r, অর্থাৎ এ ইকুয়ালস টু হয়ে যাবে তোমার জন্য 2 ইনটু আর। বুঝতে পারছো? এই কস্ট হয়ে যাবে 2 ইনটু আর। ঠিক আছে? তো এখন আবার আমি যেটা বলবো, এই টোটাল স্ট্রাকচারের ভিতরে প্রথমে যেটা বললাম, এই টোটাল স্ট্রাকচারের ভিতরে আমার পার্টিকেল কয়টা থাকে? একটা সিঙ্গেল পার্টিকেল থাকে না, 1 পার্টিকেল পার ইউনিট সেল। এই টোটাল স্ট্রাকচার আমার পার্টিকেল কয়টা আছে? একটা। ঠিক আছে? টোটাল স্ট্রাকচারে পার্টিকেল আছে আমার একটা, এবং ওই একটা পার্টিকেলের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের মান কত? আর। ওই ব্যাসার্ধের মান কত? আর। তাহলে ওই এই একটা ইউনিট সেলে যে কয়টা পার্টিকেল আছে তার ভলিউম কত হবে? আমরা কি জানি একটা গোলকের ভলিউম কত বা আয়তন কত? গোলকের আয়তনের সূত্র কি? v ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব। এটা হচ্ছে গোলকের আয়তন। গোলকের আয়তন এভাবে বের করতে হয়। এনিওয়ে, গোলকের আয়তন এভাবে বের করতে হয়। তো এখন আমরা উপরে যেটা বসাবো, এখানে যে একটা সিঙ্গেল গোলক ছিল, ওই গোলকটার আয়তন, গোলকের আয়তন কত ছিল? 4/3 পাই আর কিউব। আর নিচে বসাবো টোটাল, এই টোটাল যে ভলিউমটা আছে, এই টোটাল ইউনিট সেলের ভলিউম। এই ইউনিট সেলটাকে একটা কিউব, একটা ঘনক শেপের ইউনিট সেল, রাইট? তো ঘনকের আয়তন কি জানি আমরা? এ কিউব। তাহলে উপরে কি বসালাম আমি? উপরে বসালাম হচ্ছে আমি ওই ইউনিট সেলের ভিতরে যতগুলো অ্যাটম ছিল, অ্যাটমের ভলিউম অথবা পার্টিকেল ছিল, উপরে বসালাম টোটাল পার্টিকেলের ভলিউম। আর নিচে যেটা বসালাম সেটা হচ্ছে টোটাল ইউনিট সেলের ভলিউম। এই যে রেশিওটা, পার্টিকেলের ভলিউম ডিভাইডেড বাই ইউনিট সেলের ভলিউম, এই যে রেশিওটা, এই রেশিওটার নামই হচ্ছে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর, এপিএফ, অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর। উপরে বসাতে হবে হচ্ছে একটু দাঁড়াও, আচ্ছা, এনিওয়ে, উপরে বসাতে হবে হচ্ছে টোটাল যে আমার ইগুলো আছে, টোটাল যে পার্টিকেল আছে, পার্টিকেলের ভলিউম, টোটাল যে পরিমাণ পার্টিকেল আছে পার্টিকেলের ভলিউম, আর নিচে বসাতে হবে টোটাল ইউনিট সেলের ভলিউম। তো এই দুটা বসানোর পরে এখানে যেটা করবো আমি, এই এর ভিতরে আমি বসাবো 2r। এর ভিতরে আমি বসাবো 2r, এবং এটা হবে হচ্ছে 4/3 পাই আর কিউব। তো এরপরে আমার যেটা হবে সেটা হচ্ছে নিচে থাকবে আর 8r কিউব, উপরে হবে হচ্ছে 4/3 পাই আর কিউব। এই আর কিউব কাটা হয়ে গেলে আমার এরকম কিছু একটা আমার চলে আসবে, সেটা হচ্ছে নিচে 3 8 24, উপরে 4 পাই। তো এটাকে তুমি যদি ক্যালকুলেট করো, তুমি যেটা পাবা 0.52। 0.52 তুমি যদি এটাকে ক্যালকুলেট করো, তুমি যেটা পাবা সেটা হচ্ছে 0.52। তুমি যেটা পাবা সেটা হচ্ছে 0.52। এটার মানে হচ্ছে আমার এই যে টোটাল একটা স্ট্রাকচার গেল, এই টোটাল স্ট্রাকচারের মধ্যে মাত্র 52% জায়গা অকুপাইড, মানে মাত্র 52% জায়গার ভিতরে আমার অ্যাটম আছে, বাকি 48% জায়গা আমার ফাঁকা। মানে এই যে দেখো ভিতরে ফাঁকা জায়গা দেখা যায় না, এই যেগুলো ফাঁকা জায়গা, এরকম ফাঁকা জায়গা হচ্ছে 48%। এটা অনেক বড় একটা অ্যামাউন্ট। দ্যাটস ওয়াই সিম্পল কিউবিক স্ট্রাকচার খুব একটা স্মার্ট না। ঠিক আছে? সিম্পল কিউবিক স্ট্রাকচার বানালে ভিতরে একটা 48% জায়গা আমার ফাঁকা থেকে যায়, এটা একটা হিউজ পরিমাণে জায়গা। দ্যাটস ওয়াই সিম্পল কিউবিক স্ট্রাকচার ইজ নট এ গুড আইডিয়া। ওকে, এই কাজটা এখানে করছে, এখানে এই কাজটাই করছে। প্রথমে হচ্ছে এরকম একটা ইউনিট সেল নিছে, নেওয়ার পরে বলছে এখানে প্রত্যেক কর্নারে 1/8 করে আছে। সো টোটাল কর্নার ছিল 8টা, তাহলে টোটাল অ্যাটম আছে হচ্ছে একটা, 8 × 1/8। টোটাল অ্যাটম ছিল একটা।
তো টোটাল অ্যাটম যদি একটা হয়, উপরে যেটা বসাইছে ওই একটা অ্যাটমের ভলিউম বসাইছে, একটা সিঙ্গেল অ্যাটম, যে একটা সিঙ্গেল অ্যাটম ছিল এই একটা অ্যাটম, ওয়ান অ্যাটম, এই একটা অ্যাটমের ভলিউম উপরে তারা বসাইছে 1 × 4/3πr কিউব। আর নিচে যেটা বসাইছে, নিচেটা হচ্ছে টোটাল এই জিনিসটার ভলিউম বসাইছে নিচে। টোটাল এই জিনিসটার ভলিউম হচ্ছে a কিউব। তো হচ্ছে এখন যেটা হবে এই এর ভিতরে হবে 2r হোল কিউব, আর উপরে যেটা হবে সেটা হচ্ছে 1/4r কিউব। তো মানে এগুলো একটু হিসাব নিকাশ করার পরে 52% চলে আসে। অর্থাৎ এই জিনিসটার অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর হচ্ছে 52%। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এরপরে আমরা আরো দেখবো এই টাইপের কোয়েশ্চেন, এটা পরে আরো আছে। সেটা হচ্ছে যেটা দেখলাম যে সিম্পল কিউবিক স্ট্রাকচারের জন্য অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর কত, এটা বের করতে আসতে এবারে পরীক্ষা। আচ্ছা, ওকে, এখন যেটা দেখবো এরপরে সেটা হচ্ছে বডি সেন্টার্ড কিউবিক স্ট্রাকচার। তো অলরেডি আমরা জানি বডি সেন্টার্ড কিউবিক স্ট্রাকচারটা আসলে কিরকম হয়। বডি সেন্টার কিউবিক স্ট্রাকচারের জন্য যেটা হয় যে আমার বডির সেন্টার একটা থাকে এবং প্রত্যেকটা কর্নার একটা করে থাকে। এই আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, তো বডি সেন্টার কিউবিক স্ট্রাকচারে যেটা হয় যে প্রত্যেকটা কর্নার একটা থাকে এবং সেন্টার একটা থাকে, ঠিক আছে? তো এরপরে যেটা হয় আমরা যেটা করি এখান থেকে একটা পোর্শন কেটে নিই। ভিন্ন টাইপের একটা কালার দেওয়া হয়েছে। বুঝি নাই। সেন্টারেরটা বোঝানোর জন্য কি ভিন্ন টাইপের কালার ইউজ করা হয়েছে, না এটা মানে হ্যাঁ হ্যাঁ, কোনো সেন্টারের জন্য এটা সেন্টারে আছে, এই জন্য একটা ভিন্ন টাইপের কালার ইউজ করা হয়েছে, বিকজ এটা সেন্টারে আছে। তো এখন যেটা করব, এখন হচ্ছে এটা এরকম একটা স্লাইস করে নিলাম। স্লাইস করে নিলে একটা ইউনিট সেল চলে আসবে আমার। স্লাইস করে নিলে ভিতর থেকে একটা ইউনিট সেল বের হবে। এবার আমি দেখবো যে এখানে টোটাল কয়টা অ্যাটম আছে, একটা ইউনিট সেলে টোটাল কয়টা অ্যাটম আছে। তো এটা আমরা আগেও দেখছিলাম। এটা যেটা দেখবো যে দিন শেষে একটা ইউনিট সেলে আমার অ্যাটম থাকবে টোটাল 2টা। ওকে, 2 পার্টিকেলস পার ইউনিট সেল। একটা ইউনিট সেলে কয়টা পার্টিকেল থাকবে? 2টা পার্টিকেল থাকবে। তো এখন আমার যেটা করতে হবে, আবার এই জিনিসটার এই অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর বের করতে হবে। কোন জিনিসটা? এই জিনিসটা অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর বের করতে হবে আমার, এই জিনিসটা। তো এটা যদি বের করতে হয়, ফার্স্ট আমি স্ট্রাকচারটা নিয়ে যাই। এটা ছিল আমার স্ট্রাকচার। এই জিনিসটা আমার অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর বের করতে হবে। তো প্রথমে তো আমরা অলরেডি দেখছি যে এখানে টোটাল কয়টা পার্টিকেল আছে। এখানে টোটাল পার্টিকেল আছে হচ্ছে কয়টা? 2টা। তো এপিএফ এর যে ফর্মুলাটা কি ছিল আমার? ফর্মুলাটা ছিল হচ্ছে উপরে বসবে হচ্ছে এখানে যতগুলা পার্টিকেল আছে। কয়টা পার্টিকেল আছে এখানে? 2টা। এই 2টা পার্টিকেলের ভলিউম, 2টা পার্টিকেলের ভলিউম, একটা না, এখানে পার্টিকেল ছিল 2টা, দ্যাটস 2টা পার্টিকেলের ভলিউম। আর নিচে বসবে হচ্ছে টোটাল যে আমার ইউনিট সেল আছে, এই টোটাল ইউনিট সেলটার ভলিউম, ঠিক আছে? তো এখন এই টোটাল ইউনিট সেলের ভলিউম বের করার জন্য আমার যেটা দরকার হবে সেটা হচ্ছে এখান থেকে এটুকু যে ডিসটেন্স, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমার কত? এ। এবং এটা হচ্ছে কি ল্যাটিস প্যারামিটার। এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেখানেই দেখো না কেন সবগুলোর দৈর্ঘ্য আমার এ, এবং এই এটাই হচ্ছে আমার ল্যাটিস প্যারামিটার। এটার এই এ কে আরেক মানে বলে হচ্ছে ল্যাটিস প্যারামিটার। সো আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সব হয় তাহলে ভলিউম কি হবে? এ কিউব, তাই না? এটা তো আমরা সবাই জানি। 2 ইন্টু প্রত্যেকটা মলিকিউল, প্রত্যেকটা অ্যাটমের ভলিউম। ওকে, তো এখন আমার যেটা কাজ, খুবই ইম্পর্টেন্ট একটা কাজ, সেটা হচ্ছে এই এ আর হচ্ছে প্রত্যেকটা জিনিসের ব্যাসার্ধ আছে না? এখান থেকে এটুকের একটা ব্যাসার্ধ আছে আর, এখান থেকে এটুকুর একটা ব্যাসার্ধ আছে আর, তাই না? এই দুইটা জিনিসের মধ্যে রিলেশনশিপ বের করা, এই এ আর আর, এই দুইটা জিনিসের মধ্যে রিলেশনশিপ বের করাই হচ্ছে আমার কাজ। এই মুহূর্তে আমরা এখন যেটা করব, এই দুইটা জিনিসের মধ্যে একটা রিলেশনশিপ বের করব, সম্পর্ক স্থাপন করব। এটা হচ্ছে এখন আমার কাজ। আচ্ছা, তো এই সম্পর্কটা বের করার আগে আমরা একটা জিনিস দেখবো। এই ছবিগুলো ঠিক মতো দেওয়া আছে। এই ছবিটা নিয়ে আমরা কাজ করি।
এই জিনিসটা বের করার আগে আমরা একটা জিনিস দেখবো। এই জিনিসটা কি একটা কিউব না, ঘনক না? এই জিনিসটা একটা ঘনক। এই জিনিসটা কি একটা ঘনক, পারফেক্ট ঘনক, ভালো কথা। তো এখন এই ঘনকের, সবাই কি দেখা যাচ্ছে স্ক্রিনটা? হোপফুলি দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। এইচবি, এটা যদি আমার ঘনক হয়, এটা যদি আমার ঘনক হয়, এই ঘনকে এইচবি কি? এইচবি বলতো, এইচবিটা কি হবে? স্যার একটা কোন? কর্ণ। এইচবি একটা কর্ণ, ঘনকের মাঝ বরাবর কর্ণ বলে এটাকে, কর্ণ। কর্ণর নাম শুনো না, এটাকে বলে একটা কর্ণ। ঠিক আছে, এই জিনিসটাকে বলে হচ্ছে একটা কর্ণ। ওকে, এইচবি। আচ্ছা, ভালো। HBAG। হ্যাঁ হ্যাঁ, এইচবি এজি, ভেরি গুড, ভেরি গুড। যে বলছে এইচবি এজি গুলোকে বলে কর্ণ। তো এখন এটা যদি আমার কর্ণ হয়, আমরা একটা জিনিস লিখতে পারবো এখন, পিথাগোরাসের সূত্র। সেটা হচ্ছে এইচবি স্কোয়ার্ড ইকুয়ালস টু এইচডি স্কোয়ার্ড প্লাস ডিবি স্কোয়ার্ড। এই জিনিসটা আমি লিখতে পারবো নর্মাল পিথাগোরাসের সূত্র। এটাকে বলে পিথাগোরাসের সূত্র। কি? অতিভুজ স্কোয়ার্ড ইকুয়ালস টু দুই বাহু মানে এটা একটা সমকোণী ত্রিভুজ যদি হয়, এই সমকোণী ত্রিভুজের দুই বাহু স্কোয়ার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। হ্যাঁ, এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। এটা অলরেডি আমরা সবাই জানি ছোটবেলা থেকে, এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। এটা আমাদের ক্লাস 9-10 এ বড় একটা ফর্মুলা প্রুফও ছিল। এটা ইনফ্যাক্ট পিথাগোরাস দিছে কত অনেক আগে, 5000 বছর আগে, 5-6000 বছর আগে। আচ্ছা, এনিওয়ে, তো এখন এখানে আরেকটা দেখো, আরেকটা জিনিস বের হয়েছে। এই যে একটা ভূমিতেও দেখো আরেকটা জিনিস লেখা যায় কিনা, ডিবি স্কোয়ার ইকুয়ালস টু এডি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। এটাও তো লেখা যায়, কারণ কি এই ভূমিতে এটাও তো একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটাও কি একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, দ্যাটস ওয়াই এখানে আমি এটাও লিখতে পারি ডিবি স্কোয়ার ইকুয়ালস টু এডি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। এটাও তো লেখা যাবে, ভালো কথা। তো দেখো এখন এই যে ডিবি স্কোয়ার, এই মানটা আমি এখানে বসাই দিব, আর কিচ্ছু করবো না। আমি যদি এখন মানটাকে ওখানে বসাই, তাহলে কি হবে? এইচবি স্কোয়ার ইকুয়ালস টু এইচ ডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। আমি কি করলাম, জাস্ট এই ডিবির যে ভ্যালুটা ছিল এটা এখানে বসায় দিছি, কিচ্ছু করিনি। বসায় দেওয়ার পরে আমার এরকম একটা নতুন ভ্যালু আসছে, এইচবি স্কোয়ার ইকুয়ালস টু এরকম। এখন দেখো এখানে কি হচ্ছে, এইচডি কোনটা? এখানে এইচডি হচ্ছে এই যে এই বাহু, একটা বাহু, এইচডি একটা বাহু, তাই না? এডি হচ্ছে আরো একটা বাহু, এবি হচ্ছে আরো একটা বাহু। তাহলে এই এইচডি এবি আমি যেটা নিয়ে কাজ করতেছিলাম, ওইখানে কি সবগুলো ইকুয়াল ছিল, সবগুলোর ভ্যালু ছিল এ। তাহলে এখন কি হয়ে যাবে, এটা দেখো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু 3a স্কোয়ার। এটা হয়ে যাবে খুবই সুন্দর, কারণ আমার ওখানে তিনটা জিনিস ছিল। তিনটা জিনিস যদি প্রত্যেকটা যদি এ হয়, তাহলে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু 3 ইন্টু এ স্কোয়ার। ওকে, তাহলে আমি যেটা পাইলাম, একটা কর্ণের দৈর্ঘ্য, যে কোনো কর্ণের দৈর্ঘ্য, একটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে বাহুগুলার দৈর্ঘ্যের স্কোয়ারকে 3 গুণের সমান। এটা হচ্ছে একটা কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, আচ্ছা আমার জিনিসটা এখানে শেষ না, এখানে শেষ হলে হয়তো জিনিসটা আমার এখানে শেষ না। এখন আমরা আরেকটা জিনিস দেখবো এরপরে, সেটা হচ্ছে আমরা যদি একটা কর্ণ হিসাব করি। ধরো আমরা এই স্ট্রাকচারে আসলাম, আমি আবার স্ট্রাকচারটা আঁকি, নেই বোর্ডে নেই, এখানে আরেকবার স্ট্রাকচারটা নেই, আদারওয়াইজ বুঝতে প্রবলেম হবে। ধরো আমরা এই যে একটা স্ট্রাকচার আঁকলাম, তাই না? এই স্ট্রাকচারও কি একটা কর্ণ আছে না? এটাও তো একটা ঘনক শেপের জিনিস। সো এই স্ট্রাকচারের ভিতরেও একটা কর্ণ পাওয়া যাবে, রাইট?
এই স্ট্রাকচারের ভিতরে একটা কি পাওয়া যাবে, একটা কর্ণ পাওয়া যাবে। ধরো যে এই মাথা থেকে শুরু করে আস্তে আস্তে এই মাথা পর্যন্ত একটা কর্ণ পাওয়া যাবে, আবার এই মাথা থেকে শুরু করে আস্তে আস্তে হেঁটে হেঁটে এই মাথা পর্যন্ত একটা কর্ণ পাওয়া যাবে। এবারে একটা জিনিস তোমরা খেয়াল করো, এই যে একটা কর্ণ, এই যে আমরা যে কর্ণটা পাবো, এই কর্ণ রাস্তাটুকু হাঁটতে আমার টোটাল কয়টা জিনিস পাবো? মানে হচ্ছে এই যে আমি একটা কর্ণ কর্ণ বলতেছি এতক্ষণ ধরে, এই যে আমি কর্ণ কর্ণ বলছি, দেখো এইখান থেকে এই পর্যন্ত হাঁটতে গিয়ে আমি যদি বলি যে এখান থেকে এই পর্যন্ত হাঁটতে গিয়ে আমরা টোটাল কয়টা ব্যাসার্ধ পাবো? প্রথম ব্যাসার্ধ পাবো হচ্ছে এইটার একটা ব্যাসার্ধ, এই এই কর্নারে যে পার্টিকেলটা আছে এইটার একটা পাবো। এরপরে পাবো এই টোটাল স্ফিয়ার, এর ভিতরে একটা টোটাল স্ফিয়ার আছে না বড় গোলকের মতো, এখানে কয়টা ব্যাসার্ধ পাবো? দুইটা ব্যাসার্ধ পাবো। আর 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 দিন শেষে এখানে পাবো আরো একটা ব্যাসার্ধ। তাহলে দেখো আমি একটা কর্ণ বরাবর হাঁটতে যাই টোটাল ব্যাসার্ধ পাচ্ছি কয়টা? চারটা। আমরা যদি একটু এটার সাথে কম্পেয়ার করি, প্রথমে আমি একটা ব্যাসার্ধ পাচ্ছি, এটা হচ্ছে এই সাইডের, ফার্স্ট আমি একটা ব্যাসার্ধ পাচ্ছি, এটা হচ্ছে এই সাইডের ব্যাসার্ধটা। স্যার চারটা না তিনটা স্যার? চারটা, কারণ এই যে ভিতরে তো দুইটা আছে, ভিতরের একটা বড় বল, একটা বলে ব্যাসার্ধ তো দুইটা পাবো আমি। এই যে দেখো আমি ধরো এই যে এই কর্নার থেকে হাঁটা শুরু করলাম, প্রথমে একটা পাবো, ভিতরে ভিতরে একটা পুরা বল আছে ভিতরে, আমার ভিতরে যদি অর্ধেক থাকতো তাহলে আমি অর্ধেক পাইতাম, কিন্তু ভিতরে কি দেখো আমার একটা ফুল বল আছে, দ্যাটস ওয়াই ভিতরে পাচ্ছি কয়টা? দুইটা। তারপরে চলে যাচ্ছে আমরা পরেরটা, তো ওখানে পাচ্ছি একটা, দ্যাটস ওয়াই আমার একটা কর্ণ বরাবর এখানে টোটাল চারটা ব্যাসার্ধের সমান জিনিস পাওয়া যাবে, টোটাল চারটা ব্যাসার্ধের সমান জিনিস পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এই যে আমি এইচবি করতেছিলাম, এইচবি কি ছিল? একটা কর্ণ। এইচবি, এই যে এইচবি করতেছিলাম, এইচবি কি ছিল? একটা কর্ণ ছিল, এই যে এইচবি। তাহলে একটা কর্ণের ভিতরে একটা এইচবি তে আমরা টোটাল কয়টা ব্যাসার্ধ পাচ্ছিলাম? চারটা, মানে 4 ইন্টু আর। তাহলে এখন আমি আবার আমার এই রিলেশনে ফিরে যাই, এই এইচবি তে আমি বসাবো হচ্ছে 4 ইন্টু আর স্কয়ার, এইচবি এর ভিতরে জাস্ট 4 আর বসাইছি, এই যে। তাহলে এখন আমরা দেখো আমরা এখানে এটা পেয়ে গেলাম, 4 ইন্টু আর স্কয়ার ইকুয়ালস টু 3a স্কয়ার। এই যে আমরা বলতেছিলাম এ আর আর এর মধ্যে একটা সম্পর্কটা কি পাইলাম? 4 ইন্টু আর স্কয়ার ইকুয়ালস টু 3a স্কয়ার। এই যে সম্পর্ক পেয়ে গেছি আমরা, সুন্দর আমাদের সম্পর্ক চলে আসছে, একটা রিলেশনশিপ চলে আসছে এ আর আর এর ভিতরে। এই যে ওরাও এখানে একই কাজই করছে, একটু দেখি, এই যে ওরাও এখানে একই কাজই করছে। এই যে এটাকে রুট করলে রুট 3a ইকুয়ালস টু 4r হয়ে যাবে। আমি যদি এটাকে রুট করি উভয় পক্ষে, এই যে রুট করি, রুট করার পরে আমার এটা হয়ে যাবে, এটা হবে হচ্ছে 4r ইকুয়ালস টু রুট ওভার 3 ইনটু a। এইটা হচ্ছে আমার সম্পর্কটা। এই যে ওরা এখানে একই কাজ করছে, এই যে রুট 3a ইকুয়ালস টু 4 ইনটু r, রুট 3a ইকুয়ালস টু 4 ইনটু r, ওরা একই কাজই করছে। তো করার পরে ওরা যেটা করছে সেটা হচ্ছে এই লেখাটা কি, আচ্ছা উপরে চলে গেছে। তো দেখো এখন যেটা হইছে, এই আরটাকে এক পাশে রেখে বাকি কিছু অন্য পাশে নিছে। হ্যাঁ বলো স্যার। আর পাইলাম হচ্ছে কি চারটা, ঠিক আছে। তাহলে স্যার এখানে 4 আর হয়েছে, তাহলে স্যার ওখানে আর স্কয়ার স্যার আপনি এইচবি স্কয়ার এর উপরে যে এটা ওই হিসাবে এ 4 আর স্কয়ার। হ্যাঁ, পুরো এই যে এইচবি এর উপর স্কয়ার ছিল না মেইন ফর্মুলাতে, এই যে এইচবি এর উপর স্কয়ার ছিল, মানে হচ্ছে কি আমরা যখন একটা কর্ণ অতিবাহিত করব তখন আমরা চারটা আর পাবো। এইচবি স্কয়ার এর জন্য এই জন্য ওই 4 আর হওয়ার পর দেন হচ্ছে এইচবি স্কয়ার এর জন্য ওই স্কয়ারটা বসছে, এটাই। হ্যাঁ এটাই এক্স্যাক্টলি। এই যে আমি যদি এখন দুইটাকে রুট করি, রুটের ভিতরে কত আছে? 4 ইনটু আর হোল স্কয়ার, আর এখানে আছে হচ্ছে 3 ইনটু a স্কয়ার। তাহলে প্রথমত দেখো এখানে কি হচ্ছে, এখানে 4 ইনটু আর ছিল, যেহেতু এখানে 4 ইনটু আর ছিল, এই স্কয়ার স্কয়ার কাটা হয়ে যাবে, যে আমার ফাইনাল থাকবে 4 আর হবে রুট 3 a। এই তোমরা এটা একটু খাতায় করতে গেলে একটু ভালো মতো বুঝবা, নিজের খাতায় লিখতে হবে এই জিনিসটা। ক্লাসে থাকলে তো লেখাইতাম, এখন তো কেউ কারো কাছে খাতা নেই, খাতা থাকলে তো লিখতে বলতাম, নিজের হাতে লিখলে জিনিসটা ভালো বোঝা যাবে। এই পুরো জিনিসটা ইসে দিয়ে দেওয়া আছে, দেখে নিন সবাই। আচ্ছা এনিওয়ে, তো এখন আমরা যেটা করতেছিলাম, আমরা আমাদের জায়গায় রিটার্ন করি। এখানে কি বলছিলাম আমি, একটা পার্টিকেলের ভলিউম বসাবো এখানে, তাই না? তো পার্টিকেলের ভলিউম আমার কি, একটা স্ফেরিক্যাল পার্টিকেল, যেহেতু পার্টিকেলের ভলিউম হচ্ছে 2 ইনটু পার্টিকেলের ভলিউম 4/3 পাই আর কিউব।
একটা পার্টিকেলের ভলিউম, তাই না? পার্টিকেল গুলা কি একটা বলের মতো ছিল, এই যে পার্টিকেল গুলো একটা বল, লাইক এ গোল বল। আর নিচে হচ্ছে এ কিউব, নিচে ছিল এ কিউব। এখন আমি যেটা করব, এই যে এ কিউবের যে মানটা পাবো, এ কিউবের একটা মান পাবো এখান থেকে, হ্যাঁ, অথবা আর কিউব একটা মান বের করলেই হয়। ওরা যেটা করছে, ওরা কোনটা করছে, ওরা আর এর মান বসাইছে। এই আর টাকে যদি আমি এক পাশে নেই, তাহলে কি হবে, √3 ডিভাইডেড বাই 4 ইনটু এ। এই আর এর ভিতরে ওরা জাস্ট এই মানটা বসাই দিছে, এই 2 ইনটু 4/3 পাই, এই যে আর এর ভিতরে এই মানটা বসাই দিছে। এই মানটা কত, √3 ডিভাইডেড বাই 4 ইনটু এ কিউব, নিচে এ কিউব। এই যে আমরা এখানে দেখি, এটা দেখে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই যে এখানে জাস্ট মানটা বসাই দিছে, 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই এ কিউব। বসানোর পরে এই যে আর এর ভিতরে যে মানটা ছিল, এই √3a/4, এই যে √3a/4, এটা জাস্ট আর এর ভিতরে, যে এই আর এর ভিতরে এই মানটা বসানো হচ্ছে √3a/4। এরপর যেটা হবে, এরপর সব কাটাকাটি হয়ে যাবে। এরপর অনেক কিছু কাটাকাটি হবে, যে দেখো এখানে একটা এ কিউব ছিল, এখানে একটা এ কিউব ছিল, এই দুইটা এ কিউব কাটাকাটি হয়ে যাবে। উপরের এ কিউব, নিচের এ কিউব, দুইটা এ কিউব কাটাকাটি হয়ে যাবে। কাটাকাটি হয়ে যাওয়ার পরে, কাটাকাটি হয়ে যাওয়ার পরে তারপরে যায় হচ্ছে আমরা ফাইনাল ভ্যালুটা পাবো 68%। বুঝতে পারছো? তো আমার আজকের লেকচার এখানেই, এতটুকু লেকচার ছিল। আমরা পরের ক্লাস যেটা দেখবো সেটা হচ্ছে ফেস সেন্টার্ড কিউবের জন্য আমরা এটা বের করা দেখবো। সো সবার একটা হোমওয়ার্ক আছে, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা একবার সবাই বাসায় খাতায় প্র্যাকটিস করবা। আমি নেক্সট ক্লাসে র্যান্ডমলি জিজ্ঞেস করবো, তোমারটা দেখাও। বুঝতে পারছো? খাতায় লিখে এটা হচ্ছে মোবাইলে সেভ করে রাখবা। নেক্সট ক্লাসে আমি র্যান্ডমলি কাউকে জিজ্ঞেস করতে পারি, এটা দেখাও। এই লেকচারটা দেখে এটা বুঝে একবার লিখবা। অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর ফর, স্লাইডটা স্যার, স্যার স্লাইড স্লাইড কি আপলোড দেয়া আছে স্যার? হ্যাঁ স্লাইড দেওয়া আছে সবখানে, ক্লাসরুমেও দেওয়া আছে। তোমরা যদি ক্লাসরুমে চাও, তোমরা যদি ই লার্নে যে খুঁজতে চাও, ই লার্নও দিয়ে দেওয়া আছে। আমি দেখা ই লার্নে কই পাবা, সবখানে দিয়ে দেওয়া আছে স্লাইড। তুমি স্লাইডে এখনো নামাও নাই, 2 সপ্তাহ ক্লাস শেষ। স্যার পিএলসি ডাউনলোডই করা যায় না, খুঁজেই পাওয়া যায় না আচ্ছা প্লে ইসে স্টোরে। আছে, ক্লাসরুমে দিয়ে দেওয়া আছে, বিএলসি তে না দেখো, ক্লাসরুমে আছে। যাতে বলতে না পারো, ক্লাসরুমও খুলছি এই জন্য। সব আছে, ক্লাসরুমও আছে, বিএলসি তো আছে। এই যে মডিউল 1, এই যে মডিউল স্যার 1 আমাদের ক্রিস্টাল স্ট্রাকচার, গত ক্লাসের মডিউল ভিডিওটা 1 এ কি আসবা। ইউটিউবে আপলোড করে দিয়েছেন আসার স্যার? পরে এই যে লেকচার নাকি, হ্যাঁ হ্যাঁ করা আছে, আজকেরটা করে দিব। এই যে এখানে আসবা, আসার পরে এই যে মেইন কোর্স কন্টেন্ট ফর মডিউল 1, মডিউল 1 এ যে কোর্স ম্যাটেরিয়ালে গেলেই পাওয়া যাবা। এই যে এটা মেইন কোর্স কন্টেন্ট ফর মডিউল 1, এই একটা এখানে পাবা। আদারওয়াইজ তোমরা যদি ক্লাসরুমে যাও, ক্লাসরুমে গেলে ট্রিপলি 237 সামার ইভিনিং এ, এখানে আসার পরে এই যে লেকচার, এই যে লেকচার নোট দিয়ে দেওয়া আছে। এটা ক্লিক করলে লেকচার নোটটা চলে আসবে। বুঝা গেছে? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এইটুক কাজ যদি করতে না পারো তাহলে কিছু করার নেই, যে লেকচার নোট। যদি ক্লাসরুমেও আছে, এটা ক্লাসরুমের কোড, ক্লাসরুমের কোড ওইখানে সবাই অলরেডি মোস্ট প্রবাবলি এনরোল হয়েই আছে, সবাই এনরোল হয়ে আছে এখানে ক্লাসরুমে। ক্লাসরুমেও আছে, বিএলসি তে আছে। যেখান থেকে পারো নিয়ে এটা করে নেক্সট ক্লাসে লিখে খাতায় লিখে রাখবা সবাই, লিখে মোবাইলে ছবি তুলে রাখবা, অথবা যে যেমনি পারো ছবি তুলে রাখবা। কোন টপিকসটা কি যেন ছিল স্যার? টপিকসটা ছিল হচ্ছে টপিকসটা ছিল হচ্ছে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর ফর বডি সেন্টার্ড কিউবিক স্ট্রাকচার। অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর ফর বডি সেন্টার্ড কিউবিক স্ট্রাকচার, অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর, এপিএফ। 53 নাম্বার পেজের ভিতরে আছে, দেখলে হয়ে যাবে। ওকে ঠিক আছে, ক্লাস শেষ। নেক্সট উইকে দেখা হবে। আল্লাহ হাফেজ। এই সবাই অ্যাটেন্ডেন্স লিখছো? স্যার আমার একটা লিখছি। ব্যাপার ছিল। আচ্ছা ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। হ্যালো স্যার, স্যার চলে গেছে।
সেতেল সেতেল কি করিস মামা? ক্লাসে কি করলো জানেন না, আমি তো লাইনে থাই একটা কাজ করতেছিলাম।